দক্ষিণের জেলাগুলিতে সামান্য বাড়ল তাপমাত্রা, তবে তাপমাত্রা বাড়লেও বজায় শীতের আমেজ। বীরভূমে সর্বনিম্ন তাপমাত্রা কমলো 1 ডিগ্রি। শনিবার বীরভূমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.5 ডিগ্রি। দক্ষিণের জেলাগুলিতে সামান্য বাড়ল তাপমাত্রা। তাপমাত্রা বাড়লেও শীতের আমেজ বজায় রয়েছে। আমাদের সঙ্গে বীরভূম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, দক্ষিণের জেলাগুলিতে সামান্য তাপমাত্রা বেড়েছে বলে খবর। ইতিমধ্যেই তাপমাত্রা বেড়েছে, কিন্তু তার সঙ্গেও কিন্তু শীতের আমেজটা বজায় রয়েছে। এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ? একদমই তাই অনন্যা। দেখো, অবশ্যই শীতের আমেজ তো রয়েছেই। তার কারণ হচ্ছে উত্তরের যে ঠান্ডা শীতল হাওয়া সেটি কিন্তু দক্ষিণবঙ্গে হু হু করে ঢুকছে প্রতিনিয়ত কিন্তু। এবং আমরা দেখতে পাচ্ছি যে ভোরের দিকে হালকা যখন সূর্যের আলো মানে দিনের আলো যখন ফুটছে তখন হালকা কুয়াশায় কিন্তু বীরভূম জেলা, রাঙামাটির জেলা কিন্তু কুয়াশার চাদরে কিন্তু ঢাকছে। অবশ্যই দেখো, কিছুক্ষণ আগেই আমার সঙ্গে কথা হচ্ছিল শ্রীনিকেতন হাওয়া অফিসের যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে। দেখো, এদিনের সর্বনিম্ন তাপমাত্রা সেটি হচ্ছে 9.5। গতকালকে যেটা ছিল সেটা হচ্ছে 8 ডিগ্রিতে, অর্থাৎ তাপমাত্রা 1 ডিগ্রির একটু কিছু বেশি সেটা কিন্তু বেড়েছে, এমনটা কিন্তু শ্রীনিকেতন হাওয়া অফিস কিন্তু জানাচ্ছে। অবশ্যই এটা কিন্তু মিনিমামের ক্ষেত্রে যেটা শ্রীনিকেতন হাওয়া অফিস জানাচ্ছে। অন্যদিকে অবশ্যই ম্যাক্সিমাম যেটা বলছে শ্রীনিকেতন হাওয়া অফিসের আধিকারিকরা সেটা হচ্ছে যে প্রায় 22 ডিগ্রির আশেপাশে কিন্তু ঘোরাঘুরি করছে। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে গতকালকে যে ঠান্ডাটা ছিল একেবারেই দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলি ছিল, বীরভূম তো বটেই, বীরভূমের আশেপাশে তুমি দেখি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা সহ যে জেলাগুলো ছিল সেই জেলাকে একেবারেই পিছনে ফেলে দিয়ে বীরভূম কিন্তু রেকর্ড গড়েছিল চলতি বছর শীতের মরশুমে। গত আগের দিন আমরা দেখলাম সেটি হচ্ছে যে একেবারেই পারদ নেমে বিরাট পতন হয়েছিল, 8 ডিগ্রিতে কিন্তু নেমে গেছিল এবং রীতিমতো হাড় হিম করা কন করে কিন্তু ঠান্ডা বীরভূমে সেটা কিন্তু বলা যেতে পারে। এবং অবশ্যই দেখো অনন্যা, তুমি বুঝতে পারছো যে শান্তিনিকেতন, বীরভূম, রাঙামাটির জেলা, রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এই বীরভূম। তুমি জানো যেমন বীরভূমে 5টি সতীপীঠ রয়েছে 51 সতীপীঠের মধ্যে। বীরভূমে মানুষ কিন্তু ছুটে আসেন, ঘুরতে আসেন, বেড়াতে আসেন, আনন্দ উপভোগ করতে আসেন। শীতে তো তুমি জানোই যে আপামর বাঙালি একেবারে ব্যাগপত্র গুটিয়ে নিয়ে তারা কিন্তু চলে এসেছেন বীরভূম জেলায়। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে যে শান্তিনিকেতন, তুমি জানো যে রবীন্দ্রনাথের পূর্ণভূমি, সেই শান্তিনিকেতনের যে আশ্রম প্রাঙ্গণ, হেরিটেজ এরিয়া, রবীন্দ্র ভবন, কলা ভবন, পাঠু ভবন, এই সমস্ত অঞ্চল এই মুহূর্তে দাঁড়িয়ে পর্যটকদের ভিড়ে ঠাসা। শুধু তাই নয়, তুমি জানো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটি হচ্ছে যে কলকাতার মানুষ বিশেষ করে যারা শান্তিনিকেতন বেড়াতে আসেন তারা রবীন্দ্রনাথের পূর্ণভূমি শান্তিনিকেতনের আশ্রম প্রাঙ্গণ ঘোরার আগে ঢু মারেন তারা সোনাঝুরি খোয়াই শিল্পী হাটে। এবং সেই খোয়াই শিল্পী হাটেও কিন্তু কার্যত উপচে পড়া ভিড়। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই মনোরম একটা পরিবেশ, সোনাঝুরি জঙ্গলে ঘেরা, সেই জঙ্গলের হাটের মধ্যেই কিন্তু পসরা নিয়ে বসেছেন স্থানীয় যারা শিল্পীরা তাদের নিজের হাতের কাজ নিয়ে, এবং বিকিকিনি তারা কিন্তু করছেন। অবশ্যই একদিকে ধামসা মাদুলের সুর, বীরভূমের অন্যতম ঐতিহ্য লোক সংস্কৃতি, সেই আদিবাসীদের ধামসা মাদুলের সুর মুখরিত করছে। অন্যদিকে বাউল গানের একতারা সুর রীতিমতো জমজমাট হয়ে হচ্ছে শান্তিনিকেতনের সোনাঝুরি। অবশ্যই তুমি জানো যে তার পাশাপাশি রয়েছে কঙ্কালীতলাতেও কিন্তু মানুষজন কিন্তু ভিড় জমিয়েছেন। এবং সবচেয়ে বড় যেটা বিষয় অনন্যা, তোমাকে বলে রাখা ভালো, তুমি জানো যে গত 23শে ডিসেম্বর থেকে 7ই পৌষ থেকে শান্তিনিকেতন পৌষ মেলা শুরু হয়েছে। এটা পর্যটকদের কাছে একটি বাড়তি পাওনা। যারা শান্তিনিকেতন বীরভূম বেড়াতে আসছেন তারা অবশ্যই মাথা করছেন শান্তিনিকেতন পৌষ মেলাকে। শান্তিনিকেতন পৌষ মেলা তারা আসছেন, শান্তিনিকেতন পৌষ মেলা তারা ঘুরছেন, কারণ তুমি জানো যে আজকে বলা যেতে পারে যে আজকে মেলা প্রায় পড়ে গেল। 23 তারিখ থেকে শুরু হয়েছে, একেবারে মনা, 27 বোঝাই তারিখ। যাচ্ছে এবারে শীতের মেলা আমেজে জমে উঠেছে সোনাঝুরি। একদিকে পিকনিক, মানুষের সেই আনন্দের সেই মুহূর্ত ধরা পড়ছে। ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।